الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين
وقال النبي صلى الله عليه وسلم ما بعد الموت إلا الجنة أو النار أو كما قال عليه الصلاة والسلام أما بعد উপস্থিত কদপুর আল ফাতা ইসলামী যুব পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, বিভিন্ন স্থান থেকে আগত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, তাওহীদ প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অনুগ্রহ করে আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে দ্বীনি এই মজলিসে কিছু সময় বসার, আল্লাহর রসুলের কিছু কথাবার্তা শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। তাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি এর আগেও আপনাদের এই গ্রামের একটা মাহফিলে গত বছরও এসেছিলাম, এই বছরও এসেছিলাম। আপনারা হয়তো জেনে থাকবেন আমি একটা মাদ্রাসার শিক্ষকতা করি, একটা মাদ্রাসায় পড়াই, এটাই আমার মূল দায়িত্ব, মূল কাজ। আর আমার মতো যারা শিক্ষকতা করে অভ্যস্ত, তারা সামনে ছাত্র না থাকলে যেমন পড়ানো যায় না, সামনে মানুষ না থাকলে তাদের মুখ থেকে কথা বের হয় না। আমি দুঃখিত, আপনারা আমাকে বদদুয়া দেবেন না, খুব বেশি কথা বলতে পারবো বলে আমার মনে হচ্ছে না। আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসায় আমি আছি, আমাদের মাদ্রাসায় এক এক ক্লাসে ছাত্র আছে 100-র উপরে। ছাত্রদেরকে নিয়ে বসি, আর ছাত্রদের দুয়ার বরকতে এই কথাগুলি বের হয়। ইচ্ছে করে আমি আপনাদেরকে কোনো কথা বলতে পারবো না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ দিয়ে বের করে না দেন, ঠিক কিনা? এজন্য যেহেতু এসেছি, আপনারাও অপেক্ষায় আছেন, খুব সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু আলোচনা কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা যারাই আছেন একটু কষ্ট করে সামনে চলে আসুন, খুব বেশি সময় আপনাদের নেব না আমি। আমাকে জানানো হয়েছিল সূরা জুমারের শেষ দিকের 5 আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করার। সূরা জুমারের 71, 72, 73, 74, 75 5টা আয়াত। আমি আপনাদের সামনে 2টো আয়াত তিলাওয়াত করেছি, সূরা জুমারের 71 এবং 72। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 আয়াতে হাসরের মাঠে বিচার কার্য শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে যখন বিচার করবেন, আমরা মুসলমান হিসাবে সবাই বিশ্বাস করি মৃত্যুর পরে আরেকটা জগৎ আছে। হাসরের মাঠে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সারা জীবনের হিসাব দিতে হবে, ঠিক কিনা? হাসরের মাঠে এই ভয়াবহ পরিস্থিতিতে হিসাব শেষ হওয়ার পর হাসরের মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ মানুষ যাদের জন্য জান্নাতের সিদ্ধান্ত হবে, আর একদল মানুষের ভাগ্যে সিদ্ধান্ত হবে জাহান্নামে যাওয়ার। যে মানুষগুলোর সিদ্ধান্ত হবে জাহান্নামে যাওয়ার, তাদেরকে জাহান্নামে কিভাবে নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামে কিভাবে তাদেরকে প্রবেশ করানো হবে, জাহান্নামে প্রবেশ করানোর পর
তাদেরকে কি বলা হবে এই বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমারের ৭১ এবং ৭২ নম্বর আয়াতে, দুটো আয়াতে। হাসরের মাঠে মানুষগুলো যেমন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের যে রাস্তা দিয়েছেন এই রাস্তায় চলতে গিয়ে মানুষ দুভাগে বিভক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষগুলো দু দলে বিভক্ত। এক প্রকার মানুষ যারা দুনিয়ার প্রতি যারা আকৃষ্ট হয়, দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, দুনিয়াকেই যারা সবকিছু মনে করে, পরকালকে যারা ভুলে যায়, পরকালের কোনো ব্যবস্থা গ্রহণ করে না, আল্লাহর বিধান যারা পালন করে না, রসুলের তরিকা মানে না, তাদের ঠিকানাই হবে জাহান্নাম, তাদেরই ঠিকানা হবে দুজক। এর বিপরীত যারা পরকালকে অগ্রাধিকার দেয়, দুনিয়ার পিছনে যারা দৌড়ায় না, দুনিয়াকে যারা তাদের জীবনের মূল বস্তু হিসাবে গ্রহণ করে না, তাদের ঠিকানা হবে জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াকে ভোগ করার জন্য নয়, দুনিয়া থেকে পরকালের কিছু ব্যবস্থা গ্রহণ করে নেওয়ার জন্য, যাতে আমরা কাল হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহর বিচার কার্যের পরে আমরা যেন ওই দলের অন্তর্ভুক্ত হতে পারি যাদের ফয়সালা হবে জান্নাতের বেহেশতের। ওই ব্যবস্থা যেন দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা এসে দুনিয়াকেই আমাদের ভোগ বিলাসের বস্তু মনে করে বসে আছি, দুনিয়াটাকেই আমরা মনে করি সব কিছু, অথচ দুনিয়া আপনার আবার সব কিছু না। আমি দেখতেছি না যে আসলে আমার চোখে একটা পর্দা, এই পর্দার কারণে আমি দেখতে পাই না যে এর আড়ালে দুনিয়াতে কি আছে, সেটা আমি বুঝতে পাই না। ওলামায়ে কেরাম লেখেন যে আসলে দুনিয়ার মূল বিষয়টা আমাদের চোখের আড়ালে। যাদের চোখের সামনে দুনিয়ার বাস্তবতাটা ভেসে ওঠে, এরা কোন দুনিয়াতে মগ্ন হয় না, তারা পরকালের চিন্তায় বিভোর থাকে। কোন কবি বলেন, হकीकत से के दुनिया बेखबर है, हकीकत से के दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पे नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, नमी गोयम के अज दुनिया जुदा बाश, के हर कार के बाशे बा खुदा बास। কবি বলে না, দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার বাস্তবতা দেখতে পাও না, দুনিয়ার চাকচিক্যই দেখতেছ, দুনিয়ার ভিতরে কি লুকানো আছে সেটা তোমরা দেখতে পাও না। দুনিয়ার মূল বিষয়টা যদি তোমাদের সামনে উঠে আসতো, তোমরা দুনিয়াতে এমন ভাবে আত্মনিয়োগ করতে না, দুনিয়াতে তোমরা বিভোর হয়ে থাকতে না। দুনিয়া সারা চলা যায় না, দুনিয়া বাদ দিয়ে চলা যাবে না, কিন্তু এর অর্থ এই নয় তোমরা দুনিয়াতে ডুবে যাবে। দুনিয়ার মানুষ, নৌকা যদি চালাতে হয় পানির দরকার হয়, ঠিক কিনা? পানি ছাড়া নৌকা চালানো যায় না, কিন্তু এই পানি নৌকার জন্য ততক্ষণ ফল তার মুফিদ হবে, ওই পানিটা ততক্ষণ নৌকার জন্য উপকারী হবে যতক্ষণ পর্যন্ত পানি নৌকার ভিতরে ঢুকবে না। পানি ছাড়া নৌকা চলে না, ওই পানি যদি নৌকার উপরে উঠে যায়
তখন এই নৌকা ডুবে যায়, নৌকাকে রক্ষা করা সম্ভব হয় না। দুনিয়াও তোমাদের জন্য তদ্রূপ। দুনিয়া ছাড়া তোমরা চলতে পারবে না, কিন্তু দুনিয়াকে অন্তরের ভিতরে ঢুকাইও না। দুনিয়ার উপরে তুমি চলো, দুনিয়াকে তোমার মনে জায়গা দিও না। যেদিন দুনিয়া তোমার অন্তরে ঢুকে যাবে, স্মরণ রাখবে ওই দিন তোমাকে ধ্বংস করে ছাড়বে। দুনিয়াতে বিভোর হয়ে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি তোমার জীবনটার দিকে একবার তাকাও। তুমি এক সময় মাতৃগর্ভে ছিলে, ছোট্ট একটা জগৎ ছিল তোমার। ওই সময়ে তোমার খাবার ছিল রক্ত। এখন যদি কাউকে বলা হয় রক্ত তোমার খাবার ছিল, তুমি রক্ত খাবে, দুনিয়ার কেউ এটা মেনে নিবে না। রক্ত খাওয়া যায় না, না কেউ মানবেন? কিন্তু এক সময় আপনার আমার খাবার ছিল রক্ত, তখন ওইটাই ছিল আমার জন্য অত্যন্ত সুস্বাদু খাবার। এটা ছাড়া আর কোনো খাবারের কল্পনাও আমি করতে পারিনি। এক সময় মাতৃগর্ভ ছেড়ে দুনিয়াতে আসলাম, যেখানে ছিলাম মাত্র ছোট্ট একটা গর্তে। মার পেটটা একদম ছোট একটা জগৎ। ওই জগৎ থেকে যখন দুনিয়াতে আসলাম, বেশ বড় একটা রুম, একটা কামরা দেখতে পেলাম। তখন মনে হয়েছিল দুনিয়া গোটা জগৎ বুঝি এই কামরাটাই। একটা সময় আপনার আমার গেছে, যখন আমাদের কাছে মনে হয়েছে যে জগৎ বলতে ওই কামরাটাকেই বুঝায়। আর একটু যখন বড় হলাম, এক কামরা পেরিয়ে অন্য কামরাতে গেলাম, আরেক কামরায় গেলাম, বাড়িতে দেখলাম, তখন মনে হচ্ছিল যে জগৎটা আরো বড়। যত অগ্রসর হচ্ছি জগৎ বড় হচ্ছে, পিছনের সবগুলো জিনিসকে আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, অনেক জিনিসগুলোকে অনর্থক মনে করতেছি। আজকে আপনাদের কাউকে যদি, এখানে যারা আছেন, আপনাদের কাউকে যদি বাজার থেকে একটা ঝুনঝুনি কিনে আইনা দেই, ঝুনঝুনি চেনেন? ছোট্ট সময় বাচ্চাদের খেলনা হিসাবে যেগুলি ব্যবহার করত। একটা সময় আমাদের সবার জীবনে গেছে, একটা ঝুনঝুনি হাতে দেওয়ার পর এটা আর কাউকে দিতাম না। কেউ নিতে গেলে কান্নাকাটি করতাম। স্মরণ থাকুক বা নাই থাকুক, সবার জীবনে এমন একটা সময় গেছে, গেছে কিনা? এই ঝুনঝুনিটাই ছিল আমার জগৎ। ঝুনঝুনিটাকে আমি আমার সবচেয়ে মূল্যবান জিনিস মনে করতাম এটাই আমার সবকিছু, এটা ছাড়া আমার জগৎ চলবে না। কেউ নিয়ে গেলে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করতাম। এটা ফেরত আসার আগ পর্যন্ত কান্নাকাটি বন্ধ হতো না, কারণ তখন আমার বিবেকে, আমার ব্রেইনে, আমার সামনে জগৎ বলতে ওইটাকেই বুঝতাম, এটাই আমার মূল সম্পদ। এখন যদি আপনাদের কাউকে একটা ঝুনঝুনি কিনে এনে দেয়া হয়, এটা কি মূল্যবান সম্পদ মনে করবেন না অযথা মনে করবেন? থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমরা একটু যদি আমার অতীত জীবনের দিকে তাকাই, অতীত জীবনের দিকে যদি আমি তাকাই, আমার সামনে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা যখন একটা অবস্থা ছেড়ে পরের অবস্থানে যাই, পূর্বের অবস্থানের যে জিনিসটাকে আমি মূল্যবান সম্পদ মনে করতাম, এটাকে অনর্থক মনে হয়। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এখন মৃত্যুর পরের জগৎটাকে নিয়ে আমাদের চিন্তা করার দরকার, যে মৃত্যুর পরে এই গোটা বিশ্বজগৎ, গোটা দুনিয়াটাকেই আমার কাছে অযথা মনে হবে, অনর্থক মনে হবে। আমরা বুঝতেছি না কিয়ামতের মাঠে যারা জাহান্নামী, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমরের ৭১ নম্বর আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। দুনিয়ার মানুষ, কাল হাসরের মাঠে তোমাদের বিচার কার্য যখন শেষ হয়ে যাবে, বিচারের মাধ্যমে যাদের সিদ্ধান্ত হবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য,
তাদেরকে ধাক্কা মেরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ধাক্কাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? ওলামায়ে কেরাম লেখেন, দুনিয়ার জীবনে তারাও এমন অনেককে ধাক্কা মেরেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিম মিসকিনেরা যখন তাদের কাছে হাত পাতত, তাদের কাছে যখন কোনো সাহায্য প্রার্থনা করত, ভিক্ষা যখন তারা নিতে আসতো, এই ভিক্ষুক গরিব মিসকিনদেরকে তারা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিত। দুনিয়ার জীবনে যেই গরিব মিসকিনেরা, এতিমেরা সম্পদশালীদের কাছে সম্পদ চেয়েছিল, ভিক্ষা মাংতে এসেছিল, সামান্য সাহায্যের জন্য এসেছিল, তারা তাদেরকে সাহায্য দেয়নি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এর শাস্তি দেওয়া হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে দিবেন। ফেরেশতাদের পক্ষ থেকে তাদেরকে প্রশ্ন করা হবে, দুনিয়ার জীবনে কি আল্লাহর পক্ষ থেকে কোনো রসুল আসেনি? কোনো নবী কি তোমাদের কাছে আসেনি, যারা তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করে শুনিয়েছেন, যারা তোমাদেরকে হাসরের মাঠে এমন একটা দিন আসবে যেদিন তোমাদেরকে গোটা জীবনের হিসাব দিতে হবে, এই দিনের সম্পর্কে তোমাদেরকে কি সতর্ক করেননি? সবাই স্বীকার করবে এসেছিল। কালু বালা, নবীগণও এসেছিলেন, আলিমরাও এসেছিলেন, আমাদেরকে বুঝানোর চেষ্টা করেছিলেন, আমরা বুঝিনি। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফিরদের ব্যাপারে আল্লাহর যে সিদ্ধান্ত, তারা জাহান্নামে যাবে, এই সিদ্ধান্তটাই বাস্তব হলো, এটাই কার্যকর হয়েছে। আমরা কর্ণপাত করিনি নবীগণের কথার দিকে, আলিমদের কথা আমরা শুনিনি। কাল হাসরের মাঠে এই অবস্থা সবার সামনে আসবে। যদি জান্নাতের ফয়সালা আল্লাহর কাছ থেকে আমরা আদায় করতে না পারি, জান্নাতের ফয়সালা পাওয়ার মতো কাজ যদি আমরা করতে না পারি, সকলকেই জাহান্নামের ফয়সালা মেনে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়ায় থাকতে থাকতে আমরা যদি চেষ্টা করি, আমি যদি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি, আমার ফয়সালা জাহান্নামের হবে না, জান্নাতের ফয়সালা হওয়ার ব্যবস্থা আছে। এর দুইটা কাজ আমাদেরকে করতে হবে। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহকে এক বলে মেনে নেয়া, পাশাপাশি দ্বিতীয় কাজ ইবাদত বন্দেগী করা, নেক আমল করা। আমি যদি আমার জীবনে, দুনিয়ার জীবনে আল্লাহকে মেনে, রসুল মেনে, পরকাল মেনে আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি, তাইলে অবশ্যই আমার ভাগ্যে জান্নাতের ফয়সালা জুটবে। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি শুধু আমার একার চিন্তা করলেই হবে না। আমি যেহেতু দায়িত্বশীল, অবশ্যই আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, ছোট ভাই বোনেরা আছে, আমার অধীনস্থ সংসারে যারা আছে, তাদেরকে নিয়েও আমাদের একটু চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ভাইয়েরা নামাজ পড়ে না, বোন নামাজ পড়ে না, তাদেরকে নামাজের শিক্ষা দিলাম না, নামাজ পড়তে হয় এই কথাটা তাদেরকে বুঝালাম না। শুধু আমি একা চেষ্টা করে বাঁচতে পারবো না, মোটেই সম্ভব না। একা একা বাঁচলেই হবে না, আমাকেও বাঁচতে হবে, আমার আদরের সন্তানদেরকেও বাঁচাতে হবে। কিভাবে বাঁচাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরা সিনিন। তোমাদের সন্তানদের যখন 7 বছর বয়স হয়ে যায়, কয় বছর? 7 বছর বয়সে যখন তারা উপনীত হয়, তাদেরকে নামাজের নির্দেশ দাও, তাদেরকে বলো নামাজ পড়তে। যখন তাদের বয়স হবে 10, তখন আর নির্দেশ নয়, অবশ্যই তাদেরকে নামাজ পড়াতে হবে।
প্রয়োজনে তাদেরকে প্রহার করো, মেরে হলেও তাদেরকে নামাজে নিয়ে যাও, নামাজ পড়াও। কত বছর বয়সে নামাজের হুকুম দেব? 7 বছর বয়সে। আমার ছেলে আমার মেয়ের বয়স 7 বছর হলে বলতে হবে আমাকে, তুমি নামাজ পড়ো, নামাজে যাও। বলুন তো, নামাজ পড়তে গেলে কিছু জিনিস জানার দরকার আছে নি? 7 বছর বয়সে তাদেরকে বলবো নামাজ পড়ো, এর আগে নামাজ শিক্ষা দিয়ে না দিয়েই নামাজ শিখাইলাম না, কিভাবে নামাজ পড়তে হয় তাদেরকে বললাম না, যেখানে গেলে নামাজ শিখতে পারবে সেখানে পাঠালাম না, ওযু শিক্ষা দিলাম না, তায়াম্মুম শিক্ষা দিলাম না, পাক না পাক শিক্ষা দিলাম না, গোসল শিক্ষা দিলাম না। 7 বছর বয়স হলেই তাকে বলতে পারবো নামাজ পড়ো? মোটেই না। আমাদের বড় দুর্ভাগ্য, এক সময় ছিল, আপনারা মুরব্বীরা যারা আছেন আমাদের চেয়ে বেশি দেখেছেন, এক সময় ছিল আমাদের সমাজে স্কুল কলেজ যেখানেই লেখাপড়া করুক, কিন্তু শিশুকালে মসজিদের মক্তবে গিয়ে লেখাপড়ার একটা ব্যবস্থা ছিল কিনা? আমাদের অধিকাংশ মানুষেরা নামাজ কিন্তু এখান থেকেই আমরা শিখেছি, মসজিদের মক্তব থেকে। বর্তমানে এমন একটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে বিধর্মীদের পক্ষ থেকে, সকালের বক্তব্যগুলিও শহর অঞ্চলে আজকাল আর চালু রাখার সুযোগ নাই। স্কুলের সময় সকাল 7টা, ফজরের পরপরই রেডি হয়ে স্কুলে যেতে হয়, যার কারণে সকালের মক্তব চালু রাখার আর ব্যবস্থাই এখন নাই, বন্ধ হয়ে যাচ্ছে, যাতে মুসলমানের সন্তানেরা নামাজ শিখতে পারে না, রোজা শিখতে পারে না, কালিমা শিখতে পারে না, ওযু গোসল শিখতে পারে না। এটা বিধর্মীদের পক্ষ থেকে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। আমি যদি ষড়যন্ত্র মনে করে বসে থাকি চলবে না? আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আমার সন্তান অতি আদরের স্নেহের সন্তান, খুব মায়া করি। কে কার ছেলেকে মায়া করে না, মেয়েকে মায়া করে না? সবাই করে। কিন্তু এই স্নেহ মমতা দিয়ে লালন পালন করে আমি যে আমার ছেলেটার জন্য জাহান্নামের ব্যবস্থা করতেছি, আমি আমার মেয়েকে জাহান্নামের জন্য তৈরি করতেছি, একবারও তো ভেবে দেখিনি। আমি তাকে দ্বীনি শিক্ষা যদি না দেই, সে যদি এমনিতেই বেড়ে উঠে বড় হয়, আমি লালন পালন করলাম, দুধ কলা তাকে খাওয়ালাম, কেন খাওয়ালাম? যাতে মরার পরে সে জাহান্নামে জ্বলতে পারে। এজন্য আমাকেও ইবাদত বন্দেগী করতে হবে, আমাদের সন্তানদেরকেও অন্তত পক্ষে হালাল হারাম, পাক না পাক, ফরজ ওয়াজিব এইগুলি শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা অবশ্যই করতে হবে, ঠিক কিনা? আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপত্তি নাই, কিন্তু ধর্মীয় শিক্ষাটা অবশ্যই তাকে দিতে হবে। যদি না দেন, এর জন্য আপনাকে দায়ী হতে হবে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।